Islamic Olympiad. Title sponsor Fresh. Powered by Men's World. Proud partner Ruabza, Alok Healthcare, Brothers Furniture. হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3-র ষষ্ঠ পর্বে। ইসলামিক অলিম্পিয়াড। আজকে আমরা কলেজ পর্বের টপ 5 থেকে গ্র্যান্ড ফিনালিস্টদেরকে নির্বাচিত করব। এজন্য আমাদের আজকের প্রতিযোগীরা এমসিকিউ পরীক্ষা, হামদ নাত পরিবেশনা, কোরআন তেলাওয়াত অথবা আজানের পারফরমেন্স করবে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আজকের টপ 5 থেকে গ্র্যান্ড ফিনালিস্টদেরকে নির্বাচন করবেন। দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। আমাদের মাঝে উপস্থিত আছেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট গীতিকার ও সুরকার শিল্পী জনাব আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইকবাল মাহমুদ সোহেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই পর্বে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে সামিদুল ইসলাম, হাবিবুল্লাহ মিসবাহ, ফায়েজা মুনতাহা সিদ্দিকা, শাফিয়া ইসলাম সানিয়া, নুসরাত জাহান নিসা। এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রতিযোগীদের এমসিকিউ পরীক্ষায়। প্রতিযোগীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। আমি শুরু করো বললেই তোমরা উত্তর দেয়া শুরু করবে। শুরু করো। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। শেষ হলো আমাদের এমসিকিউ পরীক্ষা। এবার এক এক করে প্রতিযোগীরা মঞ্চে আসবে এবং তারা তাদের পারফরমেন্স আমাদের বিচারকদের সামনে উপস্থাপন করবে। শুরুতেই আসছে ফাইজা মুনতাহা সিদ্দিকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো ফাইজা? তুমি গত পর্বে একটু নার্ভাস ছিলে, আজকেও কি নার্ভাস? না, নার্ভাসনেসের কোনো কারণ নেই। শুরু থেকে আমাদের সামনে তুমি পারফর্ম করছো, ইনশাল্লাহ ভালো করবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. إنا سنلقي عليك قولا ثقيلا. إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. ما شاء الله. صدق الله العلي العظيم. ফাইজা মুনতাহা,
জি। তোমার তেলাওয়াতটা অসাধারণ, চমৎকার তেলাওয়াত করেছো। তোমার ব্যাপারে বলা হয়েছিল একটু নার্ভাস ছিলে আগে, আজকে নেই তো? একটু কম। অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে। তুমি তেলাওয়াত কিভাবে শিখেছো? আমি বাবার কাছে মস্ক করতাম। বাবার ছোট কাছে থাকতে। শিখেছো? আচ্ছা, তো সুন্দর তেলাওয়াত হয়েছে। সুরের ক্ষেত্রে আরো একটু, তোমার কণ্ঠে অনেক সুর আছে, আরো একটু মাধুর্য দিলে তেলাওয়াতটা আরো চমৎকার করে ফুটে উঠবে। সামনে আমরা আরো সুন্দর শুনবো ইনশাআল্লাহ। ফাইজাকে দেখে মনে হচ্ছে মানে মানে রোজা একেবারে তোমাকে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে এরকম আর কি। মানে তোমার হাঁটা চলা, তোমার সূরা যেটা তুমি তেলাওয়াত করলে সেটা ডেলিভারি, কিন্তু আমার মনে হয় আরো একটু স্ট্রংলি যদি এই কাজটা করা যায়। মানে হাঁটছো, আমি তো ভয় পাচ্ছিলাম যে পড়ে যাচ্ছে কিনা আর কি, এরকম একটা ভাব ছিল। সম্ভবত রোজাটা খুব কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে। তো সামনের দিকে ইনশাআল্লাহ খুব শক্তিশালী, হ্যাঁ শক্তিশালী হয়েই পারফর্ম করতে হবে। একজন দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন অনেক উত্তম, রাসূলের এই হাদিস। আমরা অবশ্যই এটা তোমার ভিতরে দেখতে চাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি এখন আপনাদের সামনে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করব। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধন্যবাদ তোমাকে ফাইজা। তোমার অনেকগুলো অনুষ্ঠান আমরা দেখছি। তো গলার আওয়াজ তোমার বারবার আমি বলেছি ভালো, তোমার ভীষণ ভালো, কিন্তু একেবারে প্রতিষ্ঠিত পরিচিত গান বা অপরিচিত গান যাই হোক না কেন, আমরা যখন গাই সে খালি গলায় গায় আর উইথ ইনস্ট্রুমেন্টে গাই, একটা স্কেল থাকে, তাই তো? এখন তুমি যে স্কেলটা নিলে, তো ওই স্কেলে তো তোমাকে থাকতে হবে। তুমি ফার্স্ট লাইনটা যে স্কেলে শুরু করলে, সেকেন্ড লাইনে গিয়ে তুমি টোটালি স্কেল চেঞ্জ করে ফেললে, একদম অন্য স্কেলে চলে গেল। তো এইটা যারা গান গায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা তুমি হয়তো খেয়াল করনি বা খেয়াল করার মতন তোমার সেন্স কম হতে পারে এরকম। তো আমরা এই বয়সে এসে তোমাদের কাছ থেকে আরও অনেক ভালো পরিবেশনা আশা করি। এরপর থেকে নিশ্চয়ই আরও ভালো করে প্রস্তুতি নিয়ে তারপরে হামদ হোক, নাত হোক বা আমাদের ইসলামী সঙ্গীত হোক, যাই হোক না কেন করবে, সেই আশায় থাকলাম। ভালো থাকো। ধন্যবাদ ফাইজা, তুমি অসাধারণ কোরআন তেলাওয়াত করেছো, কিন্তু তোমার সঙ্গীত আরেকটু ভালো হলে ভালো হতো। এবং তোমাকে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন তোমার বাবা। কি করেন তোমার বাবা? আমার বাবা কনস্ট্রাকশনের কাজ করে, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার না? ভালো থেকো, তোমার জন্য শুভকামনা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী সামিদুল ইসলামকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সামিদুল ইসলাম, তুমি এর আগের পর্বে অনেক ভালো করেছিলে, এই পর্বে কেমন করার আশা করো? ইনশাআল্লাহ আগের থেকে ভালো করব ইনশাআল্লাহ। শুরুতে একটি নাতে রাসূল পরিবেশন করব। গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম। সুদূর মক্কা
মদিনার পথে আমি রহি মুসাফির সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির বিরাজে রোজা মুবারক যথা বিরাজে রোজা মুবারক যথা মোর প্রিয় নবীজির সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির বাতাসে যেখানে বাজে আবিরাম তৌহিদ বাণী খোদার কালাম বাতাসে যেখানে বাজে আবিরাম তৌহিদ বাণী খোদার কালাম জিয়ারতে যথা আসে ফেরেশতা শত আউলিয়া পীর বিরাজে রোজা মুবারক যথা মোর প্রিয় নবীজির সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির। অনেক ধন্যবাদ সামিদুল ইসলাম। এই অসাধারণ নজরুলের গানটি তুমি গেয়েছো। এটা বেশ দুরূহ গান। তুমি এর আগেও দেখেছি যে নজরুলের দুরূহ গান তুমি করছো, এটাও করতে চেয়েছো। তো আমি হয়তো প্রথমেই বা বলতাম, কিন্তু তোমার এই গানে আমি বা বলতে পারিনি কেন সেটা বলি। বিরাজে রওজা যেটা করছো, ওই বিরাজে ওই জায়গাটা সুর তুমি যেটা করছো এটা সুর না, ওই সুরটা একটু চেঞ্জ করে ফেলেছো। মাশাআল্লাহ, পুরো গান অনেক অনেক সুন্দর করেছো, অনেক তোমার জন্য শুভকামনা। কিন্তু যদি ওই জায়গাটা ঠিক গাইতে আমি বা বলতাম। তো খুব ভালো থাকো, আল্লাহর রহমতে তুমি গলা ঠিক রাখবে, নজরুলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবে, আগামী দিনে অনেক ভালো নজরুলের গান তুমি গাইবে ইনশাআল্লাহ। ভালো থেকো। এই পর্যায়ে আজান উপস্থাপন করব। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله সামিদুল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার কণ্ঠকে আরও দারাজ করুক এবং ইসলামের জন্য, ইসলামী এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির জন্য তোমার কণ্ঠকে আল্লাহ কবুল করুক। তুমি আজান দিচ্ছিলে, খুব তন্ময় হয়ে শুনছিলাম, খুব ভালো লেগেছে। থ্রোয়িংটা, তোমার কণ্ঠ তো খুব পাওয়ারফুল কণ্ঠ। তো আজান কিন্তু ভালো লাগার,
তোমাকে একটা ফিল যদি নিয়ে আসো যে ঠিক নজরুলের মতো যেভাবে বলেছে তার কবিতায়, ঠিক আছে, যে একটা দূর থেকে আজানটা ভেসে আসছে কানে, ঠিক আছে, এই যে একটা ফিল, এটা হচ্ছে খুব শক্তি দিয়ে না, ভয়েস দিয়ে না, জাস্ট তোমার কণ্ঠের যে মিষ্টতা আছে, এই মিষ্টতাটাকে সেখানে যদি প্রেজেন্ট করো আরও সুন্দর হবে। তোমার আজান সুন্দর হয়েছে, ইনশাল্লাহ আরও সুন্দর হবে। ধন্যবাদ সামিদুল ইসলাম, তুমি অনেক ভালো করেছো। তুমি তো গতবার গ্র্যান্ড ফিনালে গিয়েছো, জি এবারও কি আশা করছো গ্র্যান্ড ফিনালে যাবে? ইনশাল্লাহ। যাই হোক, প্রমাণ হবে আমাদের বিচারকদের ফলাফল পাবার পর। তবুও তোমার জন্য শুভকামনা, ভালো থেকো। দর্শক, এবার আমাদের আজকের পর্বের তৃতীয় প্রতিযোগী শাফিয়া ইসলাম সানিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো শাফিয়া ইসলাম সানিয়া? জি আলহামদুলিল্লাহ। তুমি প্রথমে কি করতে চাইছো আজকে? কোরআন তেলাওয়াত। শুভকামনা তোমার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। শাফিয়া, তুমি কোনো কারিকে অনুসরণ করো? জি, কাকে? মিশারি বিন রাশিদ আল আফাস। হ্যাঁ, এটা কমনলি সবাই বলে না? হ্যাঁ, আচ্ছা, সুন্দর, তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে। আমরা যেহেতু প্রতিযোগিতার মানে অ্যাডভান্স পর্বে আসি, আমাদেরকে তো খুব সুখ্যাত শিক্ষক বিষয়ে মূল্যায়ন করতে হয়। মাখরাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় একই হারফ, এক জায়গায় মাখরাজ ঠিকভাবে উচ্চারিত হয়েছে, আরেক জায়গায় একটু দুর্বল হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কেমন? একজনকে অনুসরণ করব আমরা, তবে ধীরে ধীরে নিজের একটা ঢং তৈরি করব। মানে পুরোপুরি অনুসরণ করতে গেলে ওর মধ্যে কিছুটা কৃত্রিমতা চলে আসার সুযোগ থাকে। তো শুনবো, যেটা ভালো লাগে সেটা শুনবো, কিন্তু পরে নিজস্ব একটা সুর, নিজস্ব একটা ঢং তৈরি করব, আমার কণ্ঠের সাথে যেটা যায়, আমার ভেতর থেকে যেটা আসে। তখন দেখবে তোমার তেলাওয়াত আরও মধুর, আরও মিষ্টি এবং আরও হৃদয়গ্রাহী হবে ইনশাআল্লাহ। আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করব, যার কথা হচ্ছে আজিজুর রহমান আর সুর হচ্ছে শ্রদ্ধেয় হাসনাত আব্দুল কাদের। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে,
চাঁদের চেরাগ জ্বলে। ধন্যবাদ তোমাকে। তুমি প্রথম লাইনটা আরেকবার গাও তো। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। দেখো, কোলে, এরকম 3 জায়গায় তুমি 3টে নোট, একবারও কিন্তু ওই নোটে গেলে না। আসলে আমরা এই যে বিচারের জায়গায় বসি, তো এই যত তোমরা সামনের দিকে আসছো তত তোমাদের ওই ত্রুটিগুলো খুঁজে আমাদের বেড়াতে হয়। এটাই আমাদের দুর্ভাগ্য নাকি সৌভাগ্য জানি না, কিন্তু উপায় নাই, এটাই করতে হবে আমাদের। তো এখন তুমি পুরো গানটা গাইলে, আরেকটু তোমার যদি ওই উইল ফোর্সটা থাকতো, মনে হচ্ছে খুব দুর্বল তুমি, একদম ম্রিয়মান তোমার গলা। আর বিশেষ করে এই যেটুকু গাইলে এর মধ্যে অন্তত 3-4 জায়গায় তোমার যে বেজ, যেটাকে আমরা খরচ বলি, যেখানে নোটস আসে, ওই জায়গাগুলোয় আসছে না। তো তুমি যেখানে ছেড়ে দিচ্ছ সুরটা, ওইখানে গিয়ে তো সুরটা মিলে তারপরে ছাড়বে, তাই না? তো এইগুলো একটু খেয়াল রেখো, তাহলে তোমার এই গানই কিন্তু অনেক সুন্দর হবে। ভালো থাকো। ধন্যবাদ। সাফিয়া কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ। এই যে গানটি, ঠিক আছে, স্যার যে কথাগুলো বলল এগুলো তো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে উচ্চারণ যেগুলো আছে, যেমন চাঁদ, ঠিক আছে। আর এই গানটা আরেকটু উপরের স্কেলে ধরলে গানের যে মজাটা আসতো, সুন্দর একটা ফিল আমরা পেতাম। তো সামনে অবশ্য আবার অন্তরাতে গিয়ে আপনার একটু সুরটা কিন্তু পড়ে গিয়েছে, ঠিক আছে। এই যে জায়গাগুলো ধরা ছাড়া, অর্থাৎ সুর এবং তালের যে মেইনটেইন, ঠিক আছে, এটাকে একটু আরেকটু ভালোভাবে দীক্ষা নিতে হবে। যদিও এই পর্যায়ে এসে এখন আমরা তো চূড়ান্ত বাছাইয়ের দিকেই যাব, কিন্তু আপনাকে আরও শিখতে হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শাফিয়া ইসলাম সানিয়া। অবশ্যই তুমি আমাদের বিচারকদের পরামর্শগুলো তুমি মনে রাখবে এবং এগুলো মনে রেখে ভবিষ্যতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3 কলেজ পর্বের টপ 5 এর লড়াই। এই টপ 5 থেকে যে কোনো একজন আজকের পর্ব থেকে বাদ হয়ে যাবে, বাকি 4 জন যাবে গ্র্যান্ড ফিনালে। কারা বাদ পড়ছে আর কারা যাচ্ছে এটা জানার জন্য বিরতির অপেক্ষা করতে হবে। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন, বিরতির পর আবারও ফিরছি। জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক। দর্শক, আপনারা দেখছেন ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3 কলেজ পর্বের টপ 5 এর লড়াই। আমরা বিরতির আগে 3 জন প্রতিযোগীর প্রতিদ্বন্দ্বিতা দেখেছি, এবার বাকি 2 জনের পালা। এ পর্যায়ে মঞ্চে আসছে হাবিবুল্লাহ মিসবাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করতে চাচ্ছ প্রথমে? প্রথমে হামদে বাড়ি তাআলা পরিবেশন করব। ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গানটির কথা ও সুর মাহফুজ বিল্লাহ শাহী। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামতে পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা। বরং তোমারে যে মানে কি বা না মানে, সবাই তোমার আলো সমীরণ পাই সদা। বাঁচে নাই জগতে
তোমার করুণা ছাড়া একটি মুহূর্ত কোনো প্রাণী নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামতে পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। ধন্যবাদ হাবিবুল্লাহ মিসবাহ। আচ্ছা, আমার মনে হচ্ছে তুমি কালকে এটা করেছো না? এর আগের পর্বে এটা করনি তুমি? করনি? আচ্ছা, অন্য কেউ করেছে, আমি শুনেছি আরো কেউ করেছে। তা আসলে তুমি যার কথা বললে শাহী খুব ভালো গান লেখে, সুর করে, অনেক গানই ওর আছে। তা আমরা আসলে চাই, আমার মনে হয় তোমাদেরও উচিত এটা, যে যে গানগুলো হচ্ছে মানে ওইগুলো একটু বাদ দিয়ে আরো অন্য গান করে গানের সংখ্যাটা বাড়াই। তো তাহলে আমাদের যারা শ্রোতা দর্শক তাদের জন্যও ভালো হয়, আমাদের জন্যও ভালো হয়। তো তুমি খুব ভালো গেয়েছো নিঃসন্দেহে। তো এখন থেকে ওই দায়িত্ব তোমাদের থাকতে হবে যে গানের স্টক বাড়ানো। ক্লিয়ার? ধন্যবাদ। খুব দামি একটা কণ্ঠ, এরকম ভরাট কণ্ঠের শিল্পী আমরা খুব বেশি পাই না, এগুলো খুব দামি, আমাদেরকে এগুলো কাজে লাগাতে হবে। তো গানের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে এই যে বিরতি নিচ্ছ একটা ইসের পরে, একটা বাক্যের পরে পরের বাক্যে যে বিরতিটা নিচ্ছ, এই জায়গাটা একটু গ্যাপ হয়ে যাচ্ছে কিনা। এই গ্যাপ হলে হয় কি, মানে সুরের মাধুর্যটা নষ্ট হয়ে যায়। এটা একটু নিজে নিজে যখন প্র্যাকটিস করবে সেই সময় একটু খেয়াল করবে যে গ্যাপটা নিচ্ছে কিনা। জি স্যার। আবার একটা শব্দের মাঝখানে আরেকটা শব্দ, এখানে অনেক সময় আগেরটা আর পরেরটার সাথে মানে কানে লেগে যায়, এরকম হয়ে যায়। তো এটা যদি একটু মিনিমাইজ করতে পারো, তোমার কণ্ঠ, তোমার সুর ইনশাল্লাহ আরো চমৎকারভাবে ফুটে উঠবে। অনেক শুভকামনা। এই পর্যায়ে আজান পরিবেশন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। মাশাআল্লাহ, চমৎকার আজান। তোমার দমে মনে হয় সমস্যা হয়ে যাচ্ছিল আর কি, কাশি আসছে। আচ্ছা, ছোট্ট একটা পরামর্শ, সেটা হচ্ছে যে হাদু, এখানে হাতে কিন্তু কোনো মানে মাদ নাই, তো এইখানে মাদটা হয়ে গেলে তখন অশুদ্ধতার দিকে চলে যাবে আর কি। হাদু, হা এই টান বা এই মাদটুকু হবে না, এইভাবে পুরো জায়গাটা খেয়াল করলে। আর এইখানে গানের পরপরই তুমি উঁচু সুরের আজানটা দিতে গিয়ে সম্ভবত একটু কণ্ঠে চাপ পড়ে গেছে। ভবিষ্যতে খেয়াল করতে হবে যে আমি কোনটা পরে কোনটা ধরবো, কোনটার উপরে কোনটার ইফেক্ট পড়তে পারে। প্রতিযোগিতায় এগুলোই হচ্ছে সামনে এগিয়ে দেয় বা পিছিয়ে দেয়। শুভকামনা। অনেক ধন্যবাদ হাবিবুল্লাহ মিসবাহ, তুমি ভালো করেছো। আমাদের অবশ্যই বিচারকদের পরামর্শগুলো মেনে চলবে। জি ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এবার আমাদের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী নুসরাত জাহান নিসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো তুমি নুসরাত জাহান নিসা? আলহামদুলিল্লাহ। কি করবে আজকে? আমি শুরুতেই একটা হামদে বাড়িটা পরিবেশন করব। অনেক শুভকামনা, ভালো করবে। তোমার নামে তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি, খোদা লুকিয়ে যেন রাখি, তোমার নামে তসবিহ
গোপনে মনে মনে তোমায় যেন ডাকি খোদা, তোমায় যেন ডাকি তোমার নামে তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি খোদা, লুকিয়ে যেন রাখি। মাস্তানা সে নিশার ঝোঁকে নীরব দাস দুঃখ শোকে। নুসরাত জাহান নিসা, অনেক ধন্যবাদ তোমাকে। খুব দুর্বল মনে হচ্ছে তোমাকে, কেন? গলা শুকিয়ে যাচ্ছে। তাই? এমনি তো মনে হচ্ছে তুমি অসুস্থ, তোমাকে মনে হচ্ছে তোমার গান গাওয়া দেখে এত দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তো আসলে অসুস্থ আমি একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমার আসলে গান নিয়ে বলার মতন কিছু নাই, অসুস্থ হলে তো কিছু বলার থাকে না। তো আরো আরো লাউডলি এবং আরো মানে কি বলবো দাপটের সঙ্গে গাইতে, এবং গান গাইতে গেলে যে ফ্রিনেস, যে দাপট, ওই দাপট খুব জরুরি। ওইটা তোমার মানে হয় না, একটা সাহসের সঙ্গে একটা জিনিস আমি প্রেজেন্ট করছি, ফ্রিনেস আমার মধ্যে আছে। আর আরেকজন সে মানে ভয়ে ভয়ে মনে হচ্ছে নিজেকে লুকিয়ে লুকিয়ে গান গাইছে, এইরকম তো হয় না। আরো ফ্রিলি এবং আরো ফ্রেশ তোমাকে গাইতে হবে। ধন্যবাদ, ভালো থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ফেসবুক। হ্যাঁ নুসরাত, তোমার তেলাওয়াত ভালো, এর আগে তোমার তেলাওয়াত আমরা শুনেছি, কিন্তু আজকে তোমাকে বেশ ম্রিয়মান মনে হচ্ছে। হ্যাঁ, এটা হয়তো তুমি বললে যে তুমি অসুস্থ, এই কারণেও হতে পারে। আর কিছু মাখরাজের ব্যাপার, যেমন কফ, এই উচ্চারণে কিছুটা হয়তো দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, তুমি আরও ভালোভাবে চেষ্টা করবে, কেমন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, একে একে শেষ হলো কলেজ গ্রুপের টপ 5-এর প্রতিযোগিতা। একজন বাদ যাবে, বাকি 4 জন যাবে গ্র্যান্ড ফিনালে। কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালে জানার জন্য একটু অপেক্ষা করতে হবে ফলাফলের। যাচ্ছি একটি বিরতিতে, বিরতির পর ফলাফল দিয়ে ফিরছি। জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ। দর্শক, আপনারা দেখছেন ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3-র 6ষ্ঠ পর্ব। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে আমাদের 5 প্রতিযোগীর জমজমাট লড়াই দেখেছি। এখান থেকে বাদ যাবে একজন, বাকি 4 জন আমাদের সাথে যাচ্ছে গ্র্যান্ড ফিনালে। ফলাফল প্রস্তুত। আমি বিজ্ঞ বিচারক মণ্ডলীকে বিনীতভাবে অনুরোধ জানাবো একটু মঞ্চে এসে ফলাফল ঘোষণা করবার জন্য। এবার আজকের প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। দর্শক, এই 5 জনের মধ্যে একজনকে রেখে বাকি 4 জনকে নিয়ে আমরা যাব গ্র্যান্ড ফিনালে। ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কিছু অনুভূতি শুনব। ধন্যবাদ এ পর্বের পার্টিসিপেন্টদের। টপ 4-এর এই পর্যায়ে তারা প্রত্যেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে এসেছে। সবার প্রতি আগাম আমরা শুভেচ্ছা শুভকামনা জানিয়ে দিই।
প্রথমে যার নাম আমি ঘোষণা করছি যে পরবর্তী পর্বে যাচ্ছে, সামিদুল ইসলাম। দ্বিতীয় যার নাম আমি ঘোষণা করছি পরবর্তী পর্বে যাবে সে হাবিবুল্লাহ মিসবাহ। এবং তৃতীয় জন যার সুন্দর পারফরমেন্স দিয়ে আজকে আমাদের গ্র্যান্ড ফিনালে পর্বে যাচ্ছে, তিনি হচ্ছেন ফাইজা মুনতাহা সিদ্দিকা। প্রতিযোগিতার দৌড়ে এবারও টিকে গেল আরও একজন, আমি তার নাম ঘোষণা করছি, সে হচ্ছে শাফিয়া ইসলাম সানিয়া। আমরা স্বাভাবিকভাবেই এই কঠিন কাজটা আমাদের সবাইকেই করতে হয়, কারণ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন দুজন এমনি করে তারা বাদ যাবে এবং তাদের ভিতর থেকেই যারা তুলনামূলকভাবে ভালো করেছে তারা পরবর্তী পর্যায়ে যাবে। তো সেই নিয়ম অনুযায়ী আজকের আমাদের এই পর্বে এসে একজন বাদ যাচ্ছে, তার নাম নুসরাত জাহান নিসা। দর্শক, আমরা পেয়ে গেলাম আজকের পর্ব থেকে টপ 4কে। কলেজ গ্রুপের এই 4 জন যাচ্ছে গ্র্যান্ড ফিনালে। আমরা কলেজ গ্রুপ থেকে নুসরাত জাহান নিসাকে আজকের পর্ব থেকে রেখে যাচ্ছি, তবে সেও ভালো করেছে, ভবিষ্যতে সে আরও ভালো করবে ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা জানব বিশ্ববিদ্যালয় গ্রুপ থেকে কোন 4 জন যাচ্ছে গ্র্যান্ড ফিনালে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। Fresh Islamic Olympiad. Title sponsor Fresh. Powered by Men's World. Proud partner Ruabza, Alok Healthcare, Brothers Furniture.